বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনে নতুন সম্ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করেছে দেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রিডার। দেশের উত্তরাঞ্চল শহর রংপুর থেকে তৈরি ও যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্ম ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। দেশেই তৈরি একটি বিকল্প সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে ফ্রিডারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফ্রিডার তৈরি করেছে ফ্রিডার ল্যাবস। প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশে ব্যবহারকারীদের জন্য এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে মানুষ সহজেই নিজেদের মতামত, ছবি, ভিডিও এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীরা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে এবং বিভিন্ন কমিউনিটি ও আগ্রহভিত্তিক আলোচনায় যুক্ত হতে পারবেন। তারা যেহেতু এটা একটা নতুন প্ল্যাটফর্ম, তারা একটু কিভাবে ব্যবহার করবে আর কি, সেই ব্যাপারে একটু অনেকে সমস্যায় পড়লে আমাদের সাপোর্টে যোগাযোগ করলে আমরা সেটা সঙ্গে সঙ্গে ঠিক করে দিচ্ছি। অন্যান্য সাইটের চেয়েও আমাদেরটা অনেক ফাস্ট, কারণ আমরা সিডিএন ব্যবহার করতেছি সবচেয়ে লেটেস্ট। এখানে আমাদের প্রথমে এআই দিয়ে কাজটা পরিচালনা করা হয়। তো ওখানে তারপরও যারা ফলোয়ার আছে, ফলোয়ারের মধ্যে যদি কোনো ঘাটতি হয় তো সেখানে এআই দিয়ে আমরা ওটা কন্ট্রিবিউটর করে দিই। আমাদের যেহেতু এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, সেই ক্ষেত্রে আমাদের দেশি টাকাটা আমাদের বিদেশে যাচ্ছে না, আমাদের দেশের টাকা দেশেই থাকতেছে এবং বাংলাদেশের লোকের আয়ের সুযোগ পাচ্ছে। দেশীয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে ফ্রিডার বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। রংপুর থেকে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলের তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদেরও অনুপ্রাণিত করতে পারে। রংপুরের মাটি থেকে শুরু হওয়া ফ্রিডার শেষ পর্যন্ত বাংলাদেশের ডিজিটাল জগতে কতটা জায়গা করে নিতে পারে সেটিই এখন দেখার বিষয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় একটি অংশ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের দখলে। এমন পরিস্থিতিতে রংপুরের মতো শহর থেকে একটি দেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণত দেশের বড় প্রযুক্তিগুলো ঢাকা কেন্দ্রিক হলেও ফ্রিডার দেখাচ্ছে ঢাকার বাইরেও প্রযুক্তি নির্ভর নতুন উদ্যোগ গড়ে তোলার সুযোগ রয়েছে। ফ্রিডারের সামনে অবশ্য বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। নতুন ব্যবহারকারী তৈরি করা, নিয়মিত মানসম্মত কন্টেন্ট নিশ্চিত করা, প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখা এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করাও সহজ হবে না।